I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে ইন্ডিয়ান টুয়ের সেকেন্ড আর কি সং ওটা বেরিয়ে গেছে। সেকেন্ড সংটার নাম হচ্ছে নীলোৎপম। এটা লিরিক্যাল ভিডিও বেরিয়েছে। তো যাই হোক, এই গানটা আমার শুনতে অসাম, মানে এত ভালো লাগছে না, এই গানটা বারবার শুনে শুনে আর কি এটার মধ্যে হারিয়ে গেছি। মানে আই এম গেটিং ভেরি রোম্যান্টিক এই গানটা শুনে, মানে এত সুন্দর রোম্যান্টিক ট্র্যাকটা হয়েছে। তো আর কি এটা আর কি দুটো ক্যারেক্টার্স, একটা যে ক্যারেক্টার সিদ্ধার্থ প্লে করছে আর আরেকটা ক্যারেক্টার রকুলপ্রীত সিং প্লে করছে। তো ওদের মধ্যে আর কি ক্যাফে প্যারিসে দেখা হচ্ছে, তখন আর কি এই গানটা বাজছে। আর এই গানটা এত সুন্দর লাগছে, প্লাস এদের আর কি কেমিস্ট্রিটা, রোম্যান্টিক কেমিস্ট্রিটা, ওদের রোম্যান্টিক খুনসুটি দেখতে খুবই সুন্দর লাগছে অন স্ক্রিন। মানে যতটুকুন আর কি লিরিক্সে দেখিয়েছে, অন স্ক্রিন এদের রোম্যান্টিক কেমিস্ট্রিটা অসম লাগছে। কিন্তু তার থেকেও অসম আর তার থেকেও সুন্দর মেলোডিয়াস লাগছে এই গানটাই। আর তাছাড়া এই গানের মিউজিক্যাল পোর্শনটা বাপরে বাপ, মানে অসম লাগছে, কি লাগছে শুনতে বস। মানে অনিরুদ্ধ রবিচন্দ্রের এটা বিশাল দারুণ কাজ হয়েছে বস। অনিরুদ্ধ রবিচন্দ্র ফাটিয়ে দিয়েছে এখানে মিউজিক ডিরেক্টর হিসেবে। আর সিঙ্গার্সরাও কিন্তু দারুণ করেছে, অ্যাপি ভি আর শ্রুতিকা সমুদ্রালা। এদের গলায় কিন্তু এই গানটা শুনতে ব্রিলিয়ান্ট, ব্যাপক লাগছে। মানে এই গানটা শুনে বারবার মানে জাস্ট শুনতেই থাকবেন অ্যান্ড ইউ ওয়ন্ট গেট টায়ার্ড এই গানটা শুনে শুনে। এই ধরনের কিন্তু ট্র্যাকস তামিল ইন্ডাস্ট্রিতে প্রচুর আছে, এই ধরনের সুন্দর সুন্দর রোম্যান্টিক ট্র্যাকস, এরকম সুইট, ইনোসেন্স, কিউট, মেলোডিয়াস আর কি রোম্যান্টিক ট্র্যাকস তামিল ইন্ডাস্ট্রিতে ভরে ভরে রয়েছে। মানে এদের কর্ণাটিক মিউজিক বস অসম বস। এদের কর্ণাটিক মিউজিক থেকে এত সুন্দর সুন্দর ট্র্যাকস বেরোচ্ছে। এরা নিজেদের মানে কর্ণাটিক হচ্ছে সাউথের ক্লাসিক্যাল মিউজিক, আমাদের নর্থে হচ্ছে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক, আর সাউথে কর্ণাটিক। তো কর্ণাটিকটা ওদের ক্লাসিক্যাল মিউজিক বস। মানে ওরা নিজেদের ক্লাসিক্যাল আর কি এই যে পরম্পরাটা, ওটাকে ওরা এত সুন্দরভাবে ধরে রেখেছে না, মানে ওরা এক ফোঁটা কম্প্রোমাইজ করে না নিজেদের মিউজিকের সাথে। মানে এই গানটা শুনলে আপনারা বারবার বুঝতে পারবেন। আর বিশেষ করে যতগুলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস বেঁচেছে, সিতার, তারপরে অনেক ধরনের গিটার্স, সিতার, তানপুরা, মানে অনেক কিছু বেজেছে। আর এগুলোর আর কি ফিউশনে এই গানটা শুনতে আরও দারুণ লাগছে বস। মানে হ্যাটস অফ টু দ্য হোল মিউজিক টিম, হ্যাটস অফ টু অনিরুদ্ধ রবিচন্দর অ্যান্ড হ্যাটস অফ টু দ্য সিঙ্গার্স। আর তাছাড়া সামনে সিদ্ধার্থ আর রকুলপ্রীতের যে কেমিস্ট্রিটা, ওটাও দেখতে সুন্দর লাগছে, দ্য রোম্যান্টিক খুনচুটিটা। মানে এই গানটা শুনে তো আমি একটা রোম্যান্টিক ওয়ার্ল্ডেই হারিয়ে গেছি। মানে এই ধরনের গান কিন্তু তামিল ইন্ডাস্ট্রিতে প্রচুর আছে, আমি প্রচুর এই ধরনের গান শুনেছি আর সেগুলো আমি বারবার শুনতেই থাকি। কিন্তু সত্যি কথা বলতে বলিউডে বা বাংলা সিনেমাতেও না এরকম সুন্দর গান কিন্তু হয় না। আর বলিউডে তো আপনারা জানেনই যে বলিউডের মানে যা খুশি তাই হচ্ছে। মানে বলিউডের মানে গানগুলো এত বেশি ওয়েস্টার্নাইজড কালচারের হয়ে গেছে যে ওখানে ক্লাসিক্যাল কালচারের মানে ইনফ্লুয়েন্সটাই পুরো হারিয়ে গেছে। অ্যান্ড দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজনস ওয়াই যে আজকে বলিউড মিউজিক অত ভালো লাগে না শুনতে। তা আজকে বলিউড মিউজিক নিয়ে লোকেদের মধ্যে এত কমপ্লেন্টস এই কারণেই অ্যাকচুয়ালি রয়েছে, বিকজ ওরা সেই সুন্দর মেলোডিয়াস ব্যাপারটা ওখানে পায় না। অ্যান্ড ক্লাসিক্যাল ইনফ্লুয়েন্সটা আজকের বলিউড মিউজিকে কিন্তু অত ভালো পাওয়া যায় না, অত সুন্দরভাবে পাওয়া যায় না। বাট আপনি সাউথের গানগুলো শুনুন, ওদের রোম্যান্টিক গান শুনুন বা ওদের যে কোনো আর কি নাচা গানার গান শুনুন, ওগুলো আপনারা বারবার শুনতে থাকবেন। অ্যান্ড তামিলের তো রোম্যান্টিক ট্র্যাকসগুলো বিশেষ করে এত বেশি কিউট, সফট, সুইট, মেলোডিয়াস, মানে ফ্যাবিউলাস। আপনারা শুনতেই থাকবেন। মানে নীলোৎপম মিউজিকটা একেবারে আমাকে পাগল করে দিয়েছে বস। আমি পাগল হয়ে গেছি এই গানটা শুনে শুনে। মানে আগেই মানে হ্যাটস অফ টু অনিরুদ্ধ রবিচন্দ্র অ্যান্ড দ্য হোল মিউজিক্যাল টিম। অ্যাপবিভি, শ্রুতিকা সমুদ্রালার গলায় কিন্তু এই গানটা শুনতে দারুণ লাগছে। মানে আমি তো একদম হাইলি ইমপ্রেস হয়ে গেছি। আর আপনাদের মধ্যে যারা এই গানটা অলরেডি শুনে ফেলেছেন, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান কেমন লেগেছে। আর যারা শোনেননি তাদেরকে আমি খুব জোর দিয়ে রিকমেন্ড করছি আপনারা এই গানটা শুনুন, গিয়ে এই গানটা শুনে আমাকে অবশ্যই জানিয়ে দেবেন যে আপনাদের কেমন লেগেছে। আমার তো ভাই সুন্দর লেগেছে বস। আর তাছাড়াও পুষ্পা 2 এর কিন্তু আরেকটা গান বেরিয়েছে, সুশীলা। এটা আরও অনেকগুলো ভাষায় বেরিয়েছে, ওটা আর কি পরে শুনে আরেকটা ভিডিওতে আর কি এটা রিভিউ করে জানাবো। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার ভিডিও যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, এই গানটা নীলোৎপম অবশ্যই শুনে আমাকে জানাবেন কেমন লেগেছে। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।